শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সকল ভক্তবৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, এখানে আমি সময় নষ্ট করতে চাই না। ধর্মীয় অনুষ্ঠান আপনারা উপভোগ করতে এসেছেন, কাজে এখানে বক্তব্য দেওয়াও আমার মনে হয় যে সঠিক না। তবু আমি উপস্থিত হয়েছি একটি কারণেই, যে আপনাদের সাথে আমার একটি আত্মিক এবং আন্তরিক সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আমি 17 বছর আগে কারাগারে গিয়েছিলাম। সেই সময় আমি কারাগারে যাওয়ার প্রথমেই আপনাদের পক্ষ থেকে এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আমার মুক্তির জন্য আপনারা দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয়, এই কালীবাড়িতেও অনেক অনুষ্ঠানে আমার মুক্তির জন্য কথা বলা হয়েছে। এই জন্য আবারও সকল ভক্তবৃন্দদেরকে আবারও অভিনন্দন জানাই, সালাম জানাই। একটি কথা বলতে চাই শুধু, আজকে এই অনুষ্ঠানে আসার আরও একটি কারণ, যে দীর্ঘ 17 বছর অনেকের সাথে আমার সম্পর্ক ছিল আগে, আজকে অনেকেই মৃত্যুবরণ করেছেন। যারা আছেন, যারা আমার সাথে ছিলেন, এই জীবনদা, আরও যারা আছেন, এই সভাপতি সাহেব, সকলের সাথেই আজকে একটা সাক্ষাৎ হবে, মিলন হবে। এই কারণে আরও আগ্রহ করে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই ধর্মীয় সংঘাতে বিশ্বাস করে না, বরং সকল ধর্মের সমান অধিকার, মুসলমান হিন্দু ভাই ভাই আমরা একত্র থাকতে চাই, এই নীতি নিয়েই আমরা সবসময় চলে আসছি। আমরা সবসময় বলি ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সকলের, বাংলাদেশটা কিন্তু সকলের, বাংলাদেশটা সবার। এই বাংলাদেশকে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এবং আন্তরিকভাবে পাশাপাশি বসবাস করতে পারি, তার একটি পরিবেশ আমরা আগে যেমন ঠিক রেখেছি, ভবিষ্যতেও যাতে ঠিক রাখতে পারি, সেই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আমি কারাগারে ছিলাম 20 সালে, 21 সালে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক মানুষ মারা গিয়েছে। আওয়ামী লীগ সরকার বিচার করে নাই, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান পরিষ্কার বলেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি অবশ্যই 20 সালে 21 সালে যে দাঙ্গা হয়েছিল, যারা এই দাঙ্গার সাথে জড়িত ছিল তাদের বিচার অবশ্যই করা হবে। এবং এই জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর। এবং আরেক শেষ বলতে চাই যে আমি আপনাদের সন্তান হিসেবে ছাত্র জীবন থেকেই এই এলাকায় বসবাস করছি। এই এলাকায় আপনাদের সামনে অনেকের সাথে জীবনযাপন করেছি। আজকে হয়তো 17 বছর কারাগারে ছিলাম, অনেকে ছোট থেকে বড় হয়েছে, অনেকের সাথে পরিচয় নাই। আপনাদের কাছে আহ্বান জানাই, আসুন আমরা সকলে বাংলাদেশের নাগরিক, এই কথাটা মনে রেখে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি আমরা যেন এক বাক্যে বাংলাদেশি হিসাবে সকলে বসবাস করতে পারি, কোনো ভেদাভেদ নাই, আমরা সকলে এক হতে চাই, এই চিন্তা এবং চেতনায় আমরা কাজ করব। এই কথা বলে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, ভক্তবৃন্দদেরকেও আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকেন।